হ্যাঁ, আপনি তো হচ্ছে ময়নার আইনজীবী। হুটহাট কইরা মনে করেন নিয়া রিমান্ড দিলে অনেকে ভাবতেছেন রিমান্ড দিলে সে যদি দোষী না হয়েও স্বীকার হয়ে পড়ে যে আমি করছি। না, এরকম যে কোনো ধরনের আইনি সহযোগিতা আমি আছি। পাশাপাশি আমরা উপজেলা বিএনপি পরিবার, জেলা বিএনপি পরিবার সব আপনারা দেখেছেন, জানাজার পরে আমরা ঘোষণা করছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পরিবার এই ময়নার পাশে থেকে আইনগত সহযোগিতা সহ সকল প্রকার সহযোগিতা। আচ্ছা, হুজুরটিরে ধরাই নিছে, এই হুজুরটিরে আপনারা মুক্তদা দিন, সন্ত্রাসে ধরাই দিন। এখন প্রমাণ যদি মিলে যেটা হ্যাঁ, হ্যাঁ। আইনে যেটা বলে, কিন্তু আইনে যে আপনারা কইতাছেন মসজিদও যদি বাবা শুনো, মসজিদও যদি আপনারা যদি থাকতেন তাহলে কি আপনারা জড়িত থাকলে নিলে সব তো এটা প্রমাণিত হয়েছে না। ওনারা হ্যান্ডকাপ লাগাইয়া রিমান্ডে কেড়ে নিল, এটার জবাব দিতে পারতেছি না। এটা একটু জবাবটা দিলে। মাইমুনা আক্তার ময়না আপনার ছাত্রী? জি, আমার ছাত্রী। জি, আচ্ছা, সে কেমন ছিল ছাত্রী হিসেবে? আলহামদুলিল্লাহ, পড়ালেখার মধ্যে ভালোই ছিল। সে আমার কাছ থেকে কায়দা শেষ করছে, আমপাড়া শেষ করে কোরআন শরীফ সবক নিছে এবং আমপাড়াটা তাকে আমি মুখস্থ করাইছি। সে আমপাড়াটা মুখস্থ করে নাজারা পড়তেছিল, প্রায় 3 পাড়ার মতন হয়ে গেছিল। আবার আমার কাছে পড়ার পাশাপাশি সে প্রাইমারি স্কুলেও পড়ে। এবার ভয়ঙ্কর কিছু তথ্য সামনে এসেছে যে ময়না হত্যার রহস্য যেন আয়নার মতো পরিষ্কার। সেদিন হুজুরের ক্লাস থেকে বেরিয়ে এসে ময়না মসজিদে তার লাশ পাওয়া পর্যন্ত সকল আপডেট জানিয়েছে ময়নার মাদ্রাসার হুজুর। ময়নার মাদ্রাসার হুজুরের বক্তব্য এবং ময়নার আইনজীবীদের বক্তব্য এবং রিমান্ডে থাকা হুজুরের বক্তব্য, কি পাওয়া গিয়েছে সব কিছু মিলিয়ে এক অবাক করা তথ্য সামনে নিয়ে আসলাম। এই জন্য এখনই সাবস্ক্রাইব করে লাইক করে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। হ্যাঁ, আপনি তো হচ্ছে ময়নার আইনজীবী। হুটহাট কইরা মনে করেন নিয়া রিমান্ড দিলে অনেকে ভাবতেছেন রিমান্ড দিলে সে যদি দোষী না হয়েও স্বীকার হয়ে পড়ে যে আমি করছি। না। এরকমটা অনেকেই ভাবতেন। এই ময়নার এই হত্যার বিষয়ে ফেসবুকে দেখার পর আমার কাছে মনে হলো এই মেয়েটার প্রবাসী পিতা অনেক কষ্ট করে টাকা রুজি রোজগার করে প্রবাসে সে অবস্থান করছে, তার মেয়েটা নিঃস্ব খুন হয়েছে। বিবেকের তাড়নায় আমি আমার ফেসবুক আইডিতে আমি প্রথম দিনই আমি বলছি যে ময়নার নৃশংস হত্যার বিচার চাই। পাশাপাশি যে কোনো ধরনের আইনি সহযোগিতা আমি আছি। পাশাপাশি আমরা উপজেলা বিএনপি পরিবার, জেলা বিএনপি পরিবার সব আপনারা দেখেছেন, জানাজার পরে আমরা ঘোষণা করছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পরিবার এই ময়নার পাশে থেকে আইনগত সহযোগিতা সহ সকল প্রকার সহযোগিতা। আচ্ছা, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে ওনার যে চাস্তো ভাই, ময়নার বাবার যে চাস্তো ভাই, ওনার বাইকে ওঠানো হয়েছে, ওনার সাথে যোগাযোগ মাধ্যম বলছে এটা ক্লু বাইর করে লাইছে। হ্যাঁ, এটা কিন্তু গুজব ছড়াচ্ছে যে তার সাথে তার অবৈধ সম্পর্ক, দুইজনে মিলে এই কাজটা করছে। হ্যাঁ, এই যোগাযোগ মাধ্যমে যে জিনিসটা ইতিমধ্যে ফেসবুক গ্রুপগুলো ব্রাহ্মণবাড়িয়া ভাইরাল করেছে এবং এটার লেখাটার মানে কে বা কার্তিকা ক্লুটা পাইল বলতেছে আপনাদের ইউনিয়নের, ঠিক আছে, সেই সরাইলের ইউনিয়নের একজন সাংবাদিকের নাম উঠতেছে, কিন্তু নাম জানে না, বলছে ওই ইউনিয়নের প্রতিনিধি। হ্যাঁ, আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করবে। শুনেন, ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি, এই লেখার কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ফেক আইডির মধ্যে বিভিন্ন লেখালেখি করেছে বা একজন ফেক আইডি দিয়ে ছাড়ছে, আবার অনেকেই এটা কপি পেস্ট করে ছাড়তেছে। এইসব কথার কোনো ভিত্তি নেই। যতক্ষণ পর্যন্ত আমরা এই মোকদ্দমা তদন্তকারী কর্মকর্তা কিংবা তদন্তকারী কর্মকর্তা জড়িত অফিসারদের কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের এই কোর্টের মাধ্যমে এরকম কোনো ধরনের তথ্য না পাওয়া পর্যন্ত তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে কোনো ধরনের ক্লু উদ্ধারের মূল রহস্য উদ্ঘাটন করার আগ পর্যন্ত এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো তদন্তের এইসব কথার কোনো ভিত্তি নেই। এগুলো বিভিন্নভাবে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাঁ, আপনি তো হচ্ছে ময়নার আইনজীবী। ময়নার ন্যায় বিচারের জন্য আপনি লক্ষাধিক মানুষের সামনে আপনি ওয়াদা দিচ্ছেন, কিন্তু যে ময়নার ন্যায় বিচারের জন্য যেটা করণীয় আপনি সেটাই করবেন। হ্যাঁ, কথা হচ্ছে আমরা আর কতদিন অপেক্ষা করতে পারি যে ময়নার সাথে কাজটা করছে? এই ময়নার এই হত্যার বিষয়ে ফেসবুকে দেখার পর আমার কাছে মনে হলো এই মেয়েটার প্রবাসী পিতা অনেক কষ্ট করে টাকা রুজি রোজগার করে প্রবাসে সে অবস্থান করছে, তার মেয়েটা নিঃস্ব খুন হয়েছে। বিবেকের তাড়নায় আমি আমার ফেসবুক আইডিতে আমি প্রথম দিনই আমি বলছি যে ময়নার নৃশংস হত্যার বিচার চাই। পাশাপাশি যে কোনো ধরনের আইনি সহযোগিতা আমি আছি। পাশাপাশি আমরা উপজেলা বিএনপি পরিবার, জেলা বিএনপি পরিবার সব আপনারা দেখেছেন, জানাজার পরে আমরা ঘোষণা করছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পরিবার এই ময়নার পাশে থেকে আইনগত সহযোগিতা সহ সকল প্রকার সহযোগিতা করব। ধরার জন্য আর কতদিন হয়তো বা সময় লাগতে পারে? আসলে তদন্তের বিষয় তার আমাদের কোনো ফাংশন না। আমাদের হলো পুলিশ যখন এই মোকদ্দমা আসামি গ্রেপ্তার করবে,
বা করে মামলা চার্জশিট দিবে, তখন আমরা ন্যায় বিচারের জন্য কোর্টে এই মামলার সাক্ষ্য ভালোভাবে নিয়ে এই মামলার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার জন্য আমরা প্রচেষ্টা করব। রিমান্ড, গ্রেপ্তার, ক্লু বের করা এগুলো একান্ত দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থা। আমাদের দায়িত্ব হলো, যেহেতু আমি একজন আইনজীবী হিসাবে সবসময় বিগত স্বৈরাচার আমলেও আমাদের যারা এই রাজনৈতিক মামলার গ্রেপ্তার হয়েছে সবগুলো আমি বিনা পয়সা পরিচালনা করেছি। ইভেন হেফাজতের আলেমুল আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, আমি সবসময় আইনি সহযোগিতা আমি সবসময় দিয়েছি। নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময় আমি কাজ করে আসছি। পাশাপাশি আচ্ছা, আমার আরেকটা ছোট্ট একটা প্রশ্ন, যারা ইতিমধ্যে এখনো বলতেছেন ক্লু পাওয়া গেছে না কোনো, হ্যাঁ, তো যারা আসলে আন্দোলন করতেছে বা পুলিশও তো একটা চাপের মধ্যে আছে, দেশবাসী তো আসলে যে ঘটনাটা ঘটছে এটা তো একটা মর্মান্তিক, সবাই কাঁপতেছে, হ্যাঁ, যাতে আসামিগুলো দ্রুত গতিতে গ্রেফতার করা হয়, চিহ্নিত কইরা, হ্যাঁ। তো এটার বিষয়ে যারা আসলে এখন যদি চাপ, যে গণমিছিল হচ্ছে, পুলিশ প্রশাসনও একটা চাপের মধ্যে আছে, হুটহাট কইরা মনে করেন নিয়ে রিমান্ড দিলে, অনেকে ভাবতেছেন রিমান্ড দিলে সে যদি দোষী না হয়েও স্বীকার হয়ে পড়ে যে আমি করছি, এরকমটা অনেকেই ভাবতেছে। আমি বিশ্বাস করি আমাদের সরাইল থানা পুলিশ এরকম কাজ করবে। এই জন্য বেশ কয়েকদিন সময় হয়ে গেছে, কিন্তু ওনারা ক্লু না পাওয়া পর্যন্ত আমরা বিশ্বাস করি যে অন্যায়ভাবে কোনো মানুষকে হয়রানি করবে না। অনেকে বলে না ইমাম সাহেব এবং মুয়াজ্জিন, ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ওনারা আমাদের হুজুর এবং মুয়াজ্জিন, কিন্তু ওনাদের এই যে দোতলায় লাশ পাওয়ার কারণে কিন্তু পুলিশ ওনাদেরকে প্রাথমিক এই সন্দেহের বশে ওনাদের গ্রেপ্তার করেছে। আমরা বিশ্বাস করি যে ওনারা যদি জড়িত না থাকে, পুলিশ তদন্তের মধ্যে মূল আসামি গ্রেপ্তার করলে, মূল রহস্য উদ্ঘাটন করলে ওনাদেরকে আদালত ওনাদেরকে বেকসুরভাবে ওনাদেরকে অব্যাহতি দিয়ে দেবে মামলা থেকে। তো আজকে আমরা ওইখানে গেছিলাম সরাইলে, তো মেয়ের বাবা তো আসলে পুরা অবস্থা খারাপ, ঠিক আছে। তো আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে কোনো ডিএনএর এই যে রিপোর্টটা, যে পোস্টমর্টমের রিপোর্টটা কি আপনার কাছে কি আসছে কিনা, বা না, আমাদের কাছে আসবে না। পোস্টমর্টম রিপোর্টটা একটা সময় লাগে, আমাদের এই সময় সাপেক্ষ। পোস্টমর্টম রিপোর্ট সংগ্রহ করবে তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা পাওয়ার পর এই রিপোর্ট পাঠাবে কোর্টে। এই হুজুরটিরে ধরাই নিছে, এই হুজুরটিরে আপনারা মুক্তদা দিন, সন্ত্রাসে ধরাই দিন। এখন প্রমাণ যদি মিলে, যেটা আইনে যেটা বলে, কিন্তু আইনে যে আপনারা কইতাছেন, মসজিদও যদি বাবা শুনো, মসজিদও যদি আপনারা যদি থাকতেন, তাহলে কি আপনারা জড়িত থাকলে নইলে, আপনারা ইয়া থাকলে নইলে না, মসজিদও যতজন থাকলে সবাই মান লইলে না, মসজিদও তারা আছেন বললে হেরা ওই গিয়া বলে কইছে, বলে একটা বাচ্চা উফরে, হ্যাঁ ওই গিয়া কইছে, হুজুর কইছে একটা বাচ্চা উফরে আয়া দেহে, বাচ্চাটা এমন উহে দিচ্ছে ময়না। কিন্তু বাজান হুজুরা এই কাজ করতো না। আপনার ধারণা আর কি? আমার ধারণা এটা হুজুরা এই কাজ করতো না, এই কাজ করতো না। সন্ত্রাসে কইরা সেরা হুজুরার নাম পালাইছে, হেরে দৈরে সেরা। কিন্তু আপনারা এডিরে আপনারা ফাইয়া যেমন বিচার নাই এমন বিচার করুন। পরিটার দেখতে কত ইয়া লাগছে, আমি রাত্রে এটা দেখে আমি দুইটাইছি, বুঝছেন, না জানে কেমন মার সন্তান এই ঘটনাটা করছে। আপনারা ন্যায্য বিচার করবেন, আপনারা সঠিক বিচার করবেন। কত হইছে এটা? আপনি কোথায় থেকে আইছেন? গাটুরা, ময়নার কবরটা দেখার লেগে? হ্যাঁ হ্যাঁ, গাটুরা, 7 বাড়ি আমার বাড়ি। আমি ওই আর্মিতে মোবাইলও দেখছি, দেখে আমি দেখে গা বাচ্চাটার মোবাইলে অনেক দিন ধরে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি কই কেমনে যাইতাম, পরে এক মহিলারে জিগাইছি বাসের মিদে, কি গো মায় এমন এমন ঘটনা, চাপাসপুর এমন এমন ঘটনা হয়েছে, কহ মায়। এরপর দাবিটি কো 5 গিট আমার নামাইছে, নামাই একটা গাড়ি তুলে দিছে, উঠুটাই এখানে নামছি। আমি কইলে দিকাই এইখানে আইসি বাজান দেখবার লাগিয়া। আপনারও তো ছেলে মেয়ে আছে? আছে, আছে না বাবা। কোনো মার সন্তান রে এমন কাম করতারে না। কিন্তু মাটা কান্তাছে, কইতাছে আমার কোনো শত্রু নাই, আমার কোনো ইয়া নাই, আমার মেয়েরে কেডা মারছে আমি কইতারি না। আর ইয়া এমন তদন্ত পাইয়া যেমন বিচার নাই এমন বিচার আমরা চাই। প্রশাসন তদন্ত বের করে যারা এই যে একটা মসজিদে মানে এই ধরনের একটা বিষয় বাজান, মসজিদও এই কামটা করছে যে আমার আল্লাহ তাআলা হেরে ফাওয়াই দিব, দেখুন সরাসরি ফাওয়াই দিব, সোয়েন আল্লাহ ওই এই মানুষটারে ধরাই দিব। আল্লাহর ঘর মসজিদের উপরে এই কাম, আর হুজুরার উপরে কথাটা এটা ঠিক না। হুজুরা এই কাজ করতো না, হুজুরা কোনো দিনই কাজ করতো না, হুজুরা কোনো দিনই কাজ করতো না। আপনারা বালা মতো তদন্ত করুন, তদন্ত করে সাইরা আপনারা এটার বিচার করুন, বুঝছেন নি? এটার বিচার করুন। কিন্তু এমন কাম যেমন নাও জীবনে বাজান, এই কাম যেমন জীবনে নাও, আপনারা এটার বিচারটা করুন। এই মেয়েটার
এই ইয়াটা বাইর করুন বিচার সঠিক তথ্যটা হ্যাঁ জানতে ভাই শরীরটা ইয়াটা যেন বাইর সরকারের কাছে করুন। আমরা কি আবদার যে এমন- হ্যাঁ কিন্তু ইয়া থাকতে তো হি সরকার ইয়া থাকতে তো এমন আসেন না এই বিডিয়া কান্দা গেছে শেখ হাসিনা কান্দা গেছে কান্দা এই সন্ত্রাস বাড়িছে ওই মহিলা সন্ত্রাস বাড়িছে বাচ্চারা থেকে জিনিসপত্র রাখা দেয় মোবাইল নেগা উইতা নেগা ইতা নেগা কিন্তু আগে সরকারই বালা আগে সরকারই আমরা চাই এটারও আনেন এই মহিলারও আনেন কিছু গাফলতি থাকে হ্যাঁ একের পর এক যে ঘটনা ঘটতেই আছে দেশে এ তাই না গেছে কান্দা আর এই সন্ত্রাস বাড়িছে কান্দা গতকাল তো পাথর ইডেলে মারছে দেখছি বাজান দেখছি মোবাইলে দেখছি ইডেলে মারছে ভাতর দিয়ে আসে কেলাত বাড়ি ইডাল মারতেছে আতো ইডাল মারতেছে মায়া নাই কেউ মায়া নাই কেউ লেগে একজনের সামনে একজনে মারতেছে কিন্তু কেউ লেগে কেউ মায়া নাই বাজান তোমরা যেমন বিচার নাই এমন বিচারি মানুষটিরে করো কতই সেইটা কত সুন্দর একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা 9 বছর বয়স হ্যাঁ মাত্র ও মাই গো মায় জীবনটা কত উজ্জ্বল ছিল আরে কত জনে আল্লাহ কত জনে ডাকছে মা রে বাপ রে কত জনে ডাকছে আর বাপরা তো বিদেশ থেকে আয়া পড়ছে বাপরা আছে না বাজান কিন্তু বান বেড়াটার ফসাই লইতাছে এই ঘটনা কইরা কইরা বান বেড়াটার ফসাই লইতাছে কইলি চলে যে ব্রাহ্মণবাড়িয়া এই ব্রাহ্মণবাড়ি এই ঘটনাটা হইছে ব্রাহ্মণবাড়ি এই ঘটনাটা কদিন আগে একটা ঘটনা একটা বাচ্চারা এটা করছে কিন্তু আপনারা দুই রাইডার বিচার করুন কত হইছে এটা দুই রাইডার বিচার করুন বাজান কবরের পাশে দাঁড়ায় ময়নার লাস্ট কি বলবেন সর্বশেষ আল্লাহ যেন মারে যেন বেশ নসিব করে এই কতই কই আরে কেমন ফরিয়ার দেখলাম মোবাইলও দেখলাম আমার একটা জি আল্লাহ যেন মায়ের যেন বেশ নসিব করে আর হের বিচার যেন আল্লাহ রসুলে করে আল্লাহর মসজিদরারে আল্লাহর গড় মসজিদরারে এইটারে অপবিত্র বানাইছে আল্লাহ যেন স্বয়ং হের বিচার করা স্বয়ং যেন আল্লাহ হের দরাই দে বাজান স্বয়ং যেন আল্লাহ যেন এই মানুষটার দরাই দে এটাই কথা ইসলামের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি বাবারে হুজুর আরফরে যে কথাটা তুলছে আল্লাহ স্বয়ং যেন হেরে দরাই দে যে হে করছে কাজটা স্বয়ং যেন করে দেয় আর যে হুজুরটিরে দরাই নিছে এই হুজুরটিরে আপনারা মুক্তদা দিন আর সন্ত্রাসে দরাই দিন এখন প্রমাণ যদি মিলে যেটা আইনে যেটা বলে কিন্তু আইনে যে আপনারা কইতাছেন ওখান মসজিদও যদি বাবা শুনো মসজিদও যদি আপনারা যদি থাকতেন তাহলে কি আপনারা জড়িত থাকলে নইলে আপনারও ইয়া থাকলে নইলে না মসজিদও যতজন থাকলে সবাই মান লইলে না মসজিদও তারা আছেন বললে হেরা ওই গিয়া বলে কইছে বলে একটা বাচ্চা উফরে হেরা ওই গিয়া কইছে হুজুর কইছে একটা বাচ্চা উফরে আয়া দেহে বাচ্চাটা এমন উহে দিছে ময়না কিন্তু বাজান হুজুরা এই কাজ করতো না আপনার ধারণা কি আমার ধারণা এটা হুজুরা এই কাজ করতো না এই কাজ করতো না সন্ত্রাসে কইরা সেরা হুজুরার নাম পালাইছে হেরে দইরে সেরা কিন্তু আপনারা এমন ময়নার মতন যেন কোনো ময়না যেন না আরা আপনার যে মেয়ে আছে আপনি কি ভয় পাচ্ছেন এখন পাইতাছি না আমার নাতিন আছে জি আছে সবাই মা ওই ডরাইতাছে বুঝছেন নি সবাই মা ওই ডরাইতাছে কিন্তু এটার বিচারটা বাজান আপনার কাছে চাই আপনারা এমবেলে বিচারটা করুন আর হুজুররা রে বাজান আপনারা মুক্তদা দিন হুজুররা এই কাজ করতো না আল্লাহর গড় মসজিদরা যদি কলঙ্ক করে থেকে থাকে আল্লাহ যেন স্বয়ং হের দরাই দে এই দোয়া করি কাফি বন্ধা গুনাগার বন্ধা কত হয়েছে এটা আল্লাহর গড় মসজিদের কথাটা যে কইছে আল্লাহর গড় মসজিদে আল্লাহর জানে হেরে দরাই দে কত হয়েছে এটা বাজান আপনার মেয়ের বয়স কত আমার মেয়ে একটা মেয়ে বিয়া দালাইছি নাতিনের বয়স 6-7 বছর ময়নার মতো প্রায় হ্যাঁ আমার একটা মায়া 3টা ছেলে 3 ছেলে 1 মায়া এক ছেলে বিয়া করাইছি এই বাদুর ঠিক আছে প্রিয় দর্শক ময়না হত্যার রহস্য যেন একের পর এক ভিন্ন দিকে মোড় নিচ্ছে যেদিকে ছাত্ররা একের পর এক বক্তব্য দিচ্ছে যে ময়না ভালো ছাত্রী ছিল এবং মাদ্রাসার হুজুরও বক্তব্য দিয়েছে যে ময়না একজন শৃঙ্খলাবদ্ধ এবং আদর্শবান একজন ছোট বালিকা ছিল আর সে মেধার দিকে এত বেশি গিয়েছিল কায়দা শেষ করে আমপারা শেষ করে কোরআন মাজিদ সে পড়া শুরু করতেছিল আর সেই সময়ের মধ্যে দিয়ে তার এমন ঘটনা ঘটে গিয়েছে যেটা ন্যাক্কারজনক এবং যেটা সবচেয়ে ঘৃণিত বিষয় প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন